পোকো X5 Pro 5G এই ফোনটি রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল। সো এই ফোনটিতে পোকো সব কিছুই দিয়েছে, সব কিছুই মিড বাজেট ফোনে যা যা থাকা দরকার সব কিছুই দিয়েছে। যেমন ধরেন ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা, সব এভরিথিং, এবং ডিজাইনও খুব একটা খারাপ না। সো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পোকো X5 Pro এই ফোনটি রেডমি নোট 12 স্পিড এডিশন, এই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলো। অর্থাৎ স্পিড এডিশন ওই ফোনটি তো সরাসরি আসতে পারেনি ইন্ডিয়ার বাজারে, যার কারণে রিব্র্যান্ডেড করে পোকো X5 Pro এই নামে, X5 Pro 5G এই নামে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো। সো যাই হোক, যে নামেই আসুক, আসছে আমাদের এই দিকে, ইন্ডিয়াতে আসছে, তার মানে বাংলাদেশেও পাবো আমরা। অফিসিয়ালি তো পাবো না, আনঅফিসিয়ালি নিতে হবে আর কি। সো এই ফোনটির ডিজাইন যদি আমরা খেয়াল করি, এই ফোনটির ডিজাইন কিন্তু অসাধারণ, খুব কালার কম্বিনেশন অসাধারণ। যেমন ধরেন এই ফোনটি ফ্রেম এবং ব্যাক একদম প্লাস্টিক বিল্ডের হলেও একটু প্রিমিয়াম লাগছে ফোনটি। কেমন প্রিমিয়াম লাগছে? যেমন ধরেন যে কালার কম্বিনেশনটা ব্ল্যাক, ফ্রেমটা রাখছে ব্ল্যাক, আবার ব্যাক প্যানেল হলুদ অর্থাৎ ইয়েলো, আর হচ্ছে আপনার ক্যামেরা বাম্প দেখেন আবার ব্ল্যাক, সাথে হচ্ছে পোকোর ব্র্যান্ডিং। কালার কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এছাড়াও এই ফোনটি আরও 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু। এই 3টি কালারে বাজারে এই ফোনটি পাওয়া যাবে। ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তা সত্ত্বেও এই ফোনটি অনেকটা হালকা। এই ফোনটির ওজন 181 গ্রাম এবং থিকনেস 7.9 mm। তো পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আমরা আসি, এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে ডান দিকে ইউজ করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট আনলক মাউন্ট করে দেওয়া আছে, যার মাধ্যমে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটি লক আনলক করতে পারবো। এই ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার, স্পিকার গ্রিল, হেডফোন জ্যাক, সব কিছু দিয়েছে। এক কথায় মানে যা যা দরকার একটা ফোনে সব কিন্তু আছে এই ফোনটির মধ্যে। এই ফোনটির বাম দিকে কিন্তু কিছু থাকছে না, একদম ক্লিন, কিন্তু নিচের দিকে আপনারা পাবেন সিম কার্ড স্লট, যেটাতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, থাকছে না কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের অপশন। তারপর এখানে পাবেন আপনারা টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং প্রাইমারি স্পিকার গ্রিল। এটাতে 2টা স্পিকার থাকছে, একটা উপরে একটা নিচে, ডুয়েল স্পিকার। এই গেল ফোনটির ডিজাইন। এখন ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা আছে 6.67 ইঞ্চির একটি ফ্লো অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট থাকছে, HDR10 এর সাপোর্ট থাকছে, ডলবি ভিশনের সাপোর্ট থাকছে, 10 বিট কালারের সাপোর্ট থাকছে। এছাড়াও এখানে 900 পিক ব্রাইটনেস থাকছে, 395 ppi ডেন্সিটি থাকছে। ভাই ডিসপ্লেতে একদম উড়াধুরা করে দিয়েছে এখানে পোকো, সব কিছু দিয়েছে ডিসপ্লেতে। এই বাজেট রেঞ্জে যা যা দরকার তার থেকে বেশি দিয়েছে আমার মনে হয়। পোকো কিন্তু পারফরমেন্স বেসড ফোন নিয়ে আসে, অর্থাৎ পোকো যখন থেকে পোকো ব্র্যান্ডে শুরু হয়েছে তখন থেকেই পোকো পারফরমেন্সের উপর ফোকাস করে নিয়ে আসে। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়, কিন্তু তার সাথে সাথে এই ফোনটিতে তারা সব কিছুই দিয়েছে, ব্যাটারি দিয়েছে, পারফরমেন্স দিয়েছে, এখানে ডিসপ্লে দিয়েছে, ক্যামেরা দিয়েছে, সব কিছুর উপরেই ফোকাস করেছে। সো এই ফোনটি 2023 সালের মিড বাজেট রেঞ্জের আরও একটি কিং হতে চলেছে আমার যেটা মনে হয়। এই ফোনটি 2টি ভেরিয়েন্টে আসছে, 8GB এবং 6GB। 6GB 128GB, 8GB 256GB, LPDDR4X র্যাম এবং UFS টাইপ 2.2। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, 108 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। 108 মেগাপিক্সেল যে লেন্স রয়েছে, এই ক্যামেরা দিয়ে 108 মেগাপিক্সেল দিয়ে খুব ভালো মানের ছবি উঠানো যায়। ভালো লাইটিং কন্ডিশনে একদম ক্রিস্পি শার্প পিকচার পাবেন, খুবই ভালো ছবি টবি ওঠে, যেটা দেখলাম অনলাইনে ঘাটাঘাটি করে। আমাদের হাতে তো ফোন নাই, অনলাইনে দেখেই ক্যান্ত থাকতে হচ্ছে। এছাড়াও এই ফোনটি দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম, এবং আদার্স অপশন তো আছে। এই ফোনটিতে ফ্রন্ট ফেসিং শুটার হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা টুকটাক ছবি টবি ভালো লাইটিং কন্ডিশনে উঠাতে পারবেন, পোর্ট্রেট ছবি উঠাতে পারবেন এবং ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম 1080p 60 fps। এবার আসা যাক একটি ফোনের মেইন বিষয়, পারফরমেন্স। যেহেতু পোকো পারফরমেন্স বেসড ফোন, অর্থাৎ পারফরমেন্সের উপর নির্ভর করে ফোন তৈরি করে, সেই দিক বিবেচনায় পোকো এখানে দিয়েছে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসর ডায়মেনসিটি 1080 এবং স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরের
মতোই বলা চলে। একটু খাতা কলমে হয়তো বা 778 যে স্ট্রং, কিন্তু বাস্তবিক অর্থে আপনারা যখন বাস্তবে ইউজ করবেন সেক্ষেত্রে ডে টু ডে টাস্ক, গেমিং বলেন, কোনো ক্ষেত্রেই পার্থক্য মানে দেখা যায় না আর কি তেমনটা। তবে খাতা কলমে অবশ্যই 778G প্রসেসর একটু পাওয়ারফুল, 5G প্রসেসর অবশ্যই। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 12-এর সাপোর্ট এবং সাথে থাকছে MI/UI 14-এর সাপোর্ট। ফোনটিকে পাওয়ার আপ করার জন্য ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি, এবং যেটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 67 ওয়াটের চার্জার, যেটি দিয়ে আপনারা মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। সো এই 5000 mAh-এর ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি 1 থেকে 1.5 দিন অন অ্যাভারেজ ইউজ করতে পারবেন। অর্থাৎ নর্মালি যদি আপনারা টুকটাক গেম খেলেন, ডে টু ডে টাস্ক, সোশ্যাল মিডিয়া কনজিউমিং, এগুলো যদি করে থাকেন 1 দিন থেকে 1.5 দিন আপনারা এই ফোনটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি স্ক্রিন অন টাইমের কথা বলেন সেক্ষেত্রে আপনারা এই ফোনটি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো দ্রুত ব্যাটারি শেষ হলেও সমস্যা নাই, এখানে 67 ওয়াটের চার্জার যেহেতু দেওয়া আছে তাড়াতাড়ি আপনারা চার্জ করে নিতে পারবেন। এখন আসে এই ফোনটির দাম। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে বেস্ট ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 20,000 টাকার মতো, 20,000 টাকার আশেপাশে। এবং বাংলাদেশে যদি আসে, বাংলাদেশে আসতে আসতে যদি আনঅফিসিয়ালি আসে সেক্ষেত্রে আমরা এই ফোনটি 25,000 টাকার উপরে দাম চলে যাবে। আমরা 25,000 টাকার উপরে দিয়ে আমাদেরকে এই ফোনটি কিনতে হবে, আমার যেটা মনে হয়, অর্থাৎ এক্সপেক্টেড প্রাইস শিওর না। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো এবং ফোনটির স্পেসিফিকেশন কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।